ধ্বংসস্তূপে পরিণত হওয়া গণভবন আর কোনো রাজনৈতিক নেতা বা প্রধানমন্ত্রীর আবাসস্থল হিসেবে ব্যবহার হবে না। অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে গণভবনকে রূপান্তর করা হবে জুলাই স্মৃতি জাদুঘরে। দীর্ঘমেয়াদে একটি স্থায়ী বাসভবন নির্মাণের লক্ষ্য নিয়ে গণপূর্ত সচিবের অধীনে বড় বড় স্থপতি, প্রকৌশলী ও বিশেষজ্ঞরা কাজ করা শুরু করেছেন। যাচাই বাছাই করে তারা 3টি সম্ভাব্য স্থান বাছাই করেছেন। প্রথমটি আগারগাঁও শ্যামলী সড়কের দক্ষিণ পাশের একটি এলাকা, যেখানে বর্তমান জাতীয় সংসদের 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের পুরনো কোয়ার্টার রয়েছে। প্রস্তাব হলো সেই পুরনো কোয়ার্টার ভেঙে সেখানে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ করা। দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, অর্থাৎ বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের কোনো খালি জায়গা। এই এলাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং যোগাযোগ সুবিধাও রয়েছে। তৃতীয় এবং সবচেয়ে সম্ভাবনাময় প্রস্তাব, গণভবনের পশ্চিম উত্তর পাশে অবস্থিত 18 একর জমি। এই জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সংলগ্ন, সংসদ ভবনের কাছাকাছি এবং মূল সড়ক থেকেও সহজে প্রবেশযোগ্য। বর্তমানে এখানেও কিছু পুরনো সরকারি কোয়ার্টার রয়েছে। অবস্থানগত দিক থেকে এটিকে সবচেয়ে উপযুক্ত এবং গ্রহণযোগ্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী নতুন বাসভবন হবে 3 তলা বিশিষ্ট। এখানে থাকবে প্রধানমন্ত্রীর অফিস রুম, কনফারেন্স রুম, ভিআইপি লাউঞ্জ, জিমনেশিয়াম সহ লাইব্রেরি ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ এটি হবে শুধু একটি বাড়ি নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক কমপ্লেক্স। গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রকৌশলী জানিয়েছেন, বহুতল জটিলতা না থাকায় আমলাতান্ত্রিক জটিলতাও তুলনামূলক কম হবে। তাই লক্ষ্য রাখা হয়েছে 2 থেকে 2.5 বছরের মধ্যেই বাসভবন হস্তান্তর করা। গণভবন হয়ে উঠেছে ইতিহাসের স্মারক, আর নতুন ঠিকানায় গড়ে উঠবে ভবিষ্যতের প্রশাসনিক কেন্দ্র। এখন অপেক্ষা শুধু সরকারের চূড়ান্ত ঘোষণার। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। বাংলা বাইটস চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে বাংলা বাইটস সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।